হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ আমি শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবারের এখন পৌনে 1টার মতো বাজে, 12টা 51 52 এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমি রান্না করছি আর সকাল থেকে স্নান টান সবই হয়ে গেছে। এই যে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, কিন্তু এখনও কাছাকাছি তারপরে কিছুই হয়নি। কাছাকাছিটা করবো, তরকারিটা বসিয়ে দিয়ে মানে কাছাকাছি করবো। ঠিক আছে, এখন আলুটা ভাজা হচ্ছে, মাংস হবে সানডে। আর তারপরে হচ্ছে আজকে মানে এবছর শেষ হয়ে যাচ্ছে, 2023 আজকে শেষ হয়ে যাবে রাত 12টার পর। তো কালকে হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে। এখন আমি রান্না করছি, আলুটা উল্টে দিই। নতুন আলু দিয়ে মাংস কষা চিকেন, ঠিক আছে, কারণ আমি মাটন খাই না। ঘর বাড়ি সব গুছানো হয়ে যাচ্ছে। মাম্মা চান করেছ? ঠান্ডা লাগছে না তো? না না, আমি কেবড়ি খাচ্ছি। কেবি খাচ্ছ? কিটক্যাট, ওইটা কিটক্যাট। নতুন জিনিস তো, বারবারই চোখ যাবে। তো তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে যা জামা কাপড় কাছাকাছি করে ফেলবো। তো চলো বন্ধুরা, তরকারিটা বসিয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে দেখা। তো কী রান্না করেছি চলো দেখাই। হাঁড়িতে ভাত, দুবেলারই ভাত করে নিয়েছি, দুবেলাও ভাত খাওয়া হবে। আর এখানে আগে এটা দেখিয়ে নিই, এখানে মেয়ের জন্য ডাল সিদ্ধ, মেয়ের ভাত বাড়বো, থালা নিয়েছি। আর এই হচ্ছে লাল লাল চিকেনের ঝোল, ঠিক আছে, ধনে পাতা দিয়ে লাল লাল করে করেছি। এখন 1:45 মতো বেজে গেছে, তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। তো চলো মেয়েকে এখন ভাত খাইয়ে নিই, তারপর পরে আসছি। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 3টে কত বাজে, 3:06 বাজে। আর এইসব আমি কাজ ফাজ সেরে বসলাম, মানে মেয়েকে ভাত খাওয়ানোর পরে বাসন টাসন মাজা, গ্যাস মোছা এগুলো করে বসেছি এখন। আর আমার বর এখন কাজ থেকে এসে জল তুলছে। আজকে বললাম আগে কাজ ফাজ সেরে নাও, জল তুলে চান টান করে নাও, ঘর মুছে, তারপরে ঠাকুরের পুজো দিয়ে তারপরে ভাত খাবো। ঠিক আছে, আজকে আর আগে ভাত খাবো না, মানে অন্যদিন তো আমি সকালে পুজো দিয়ে দিই, সেই জন্য বেলায় ভাত খাই। আর আজকে হচ্ছে আমার বরকে বললাম যে আগে চান করে নাও, তারপরে ভাত টাত খাওয়া দাওয়া করো। আমার মেয়ে এখানে ঘুমোচ্ছে। আর কি রান্না করেছি তোমরা তো দেখতেই পেলে। আর একটু স্যালাড কাটবো, স্যালাড না হলে ভালো লাগে না, ঠিক আছে। তো একটু শসাই শুধু কাটবো, আর অন্য কিছু মানে স্যালাডের মধ্যে আর অন্য কিছু ভালো লাগে না আমাদের খেতে। পেঁয়াজটা তবু আমি খাই, আমার খাই না, কিন্তু এই টমেটো গাজর চলে না, ঠিক আছে। তো একটু শসাই কাটবো শুধু। আর এখন একটু বসে থেকে আমার বাবা চান টান করুক, তারপর ভাত খাওয়া হবে, ঠিক আছে। পরে আসছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আর তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো এখন বাজে দুপুর 1:05, ওই জন্য তোমাদেরকে আর গুড মর্নিং বললাম না। আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আর আমাকে দেখে বুঝতে পারছো যে আমার এইসবে মানে স্নান টান হয়ে গেছে। আর আজকে একটা শাড়ি পরে নিয়েছি, এই যে আজকে একটু অন্যরকম করার জন্য একটা শাড়ি পরে নিলাম। আর কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ গান বাজছিল আমাদের এইখানেই সামনে, গান বাজাচ্ছিলো, তো কপিরাইট দিয়ে দেবে, সেই জন্য ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, তো ছোট্ট হয়ে গিয়েছিলো। তো এখন আমি রান্না করছি, মানে কি রান্না করছি না করছি সেগুলো পরে দেখাবো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি চান টান করে এসেছি, দেখতে পাচ্ছ। আজকে একটু সাজুগুজু করেছি, সাজুগুজু বলতে লিপ বাম লাগিয়েছি, সিঁদুর টিঁদুর যেমন পরেছি। আর আমার মেয়ে, আমার বর আজকে এখন গেছে দুধ আনতে, ঠিক আছে। এই চুলটা শুধু বেরিয়ে যাচ্ছে, দুধ আনতে গেছে। আর হচ্ছে এবার বসে কথা বলি, হাত কনকন করছি, দুধ আনতে গেছে। আর আজকে আমার বর ছুটি নিয়েছে, আজকে ডিউটি যায়নি। তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। রোগা মানুষ তো একটু অন্যরকম লাগতেই পারে, রোগা
তো এবেলা একদম হালকা পাতলা সিম্পলভাবে রান্না হবে। তো যেহেতু আজকে হ্যাপি নিউ ইয়ার, 1 জানুয়ারি, তো সেহেতু সন্ধ্যাবেলায় স্পেশাল কিছু রান্না করব, মানে দুপুরবেলাটা হালকা পাতলা করে চালিয়ে দেবো, ঠিক আছে। আর হচ্ছে আজকে ঘুম থেকে কটার সময় উঠেছি জানো? 9:30 10টা বাজে এরকম, মানে ঘুম থেকে উঠেছি। তো কাল রাতে সবার ফার্স্ট আমার দাদা আমাকে হ্যাপি নিউ ইয়ার পাঠিয়েছে। তো চলো বন্ধুরা, এখন জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে রান্না টান্না করে নিয়ে মেয়ে আসলে মেয়েকে তো আগে স্নানটা করিয়ে দেবো, তারপর রান্না। আর হচ্ছে সকালবেলা থেকে কিচ্ছু খাওয়া হয়নি, শুধু চা বিস্কুট খেয়েছি, ঠিক আছে। সন্ধ্যেবেলায় স্পেশাল কিছু রান্না করব, সেইগুলোরই জোগাড় আনবে আমার বর। আর হচ্ছে মানে বাজার নিয়ে আসবে, কালকে যায়নি, বাজারে যায়নি, পরশু দিনে কিছু নিয়ে এসেছে, আবার আজকে আনতে হবে। আর দুধটাও নিয়ে আসবে। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই, তারপর তোমাদের সামনে আসছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 3:20। হ্যাঁ, 3:20 হয়ে গেছে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সবথেকে একটা বড় মুহূর্তের দিন, সেটা হচ্ছে যে আজকে 1 জানুয়ারি। তো নতুন বছরের শুভেচ্ছা তোমাদের সবাইকে, আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক প্রীতি ভালোবাসা। হ্যাঁ, ধরে নিতে পারো তাই। তো এখন আমরা খেতে বসে পড়েছি, ঠিক আছে। তো খাবার টাবার সব রেডি হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। আমার গিন্নির আজকে একটু শরীর খুব খারাপ, ভালো দিন, কিন্তু আমরা শুধু ভাত খাচ্ছি। তো দেখতে পাচ্ছ। তো এখানে নোটে শাক ভাজা অল্প করেই করা হয়েছে। এখানে রয়েছে আলু ভাতে তেল লঙ্কা করে মাখিয়েছি, আমরা ঝাল কম খাই, ওই জন্য অল্পই দেওয়া হয়েছে। আমার বরের ওইটা, আর এখানে ডাল, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে। তো চলো এখন খেয়ে নিই, খাওয়া দাওয়াটা করে নিই একটু শোবো। এমনি 10টার সময় ঘুম থেকে উঠেছি, ঘুমটা নেই, কিন্তু শরীরটা আমার খারাপ, সেই জন্য একটু শোবো। তারপরে বিকেলে কি রান্না করবো না করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। তো বিকেল থেকেই জোগাড় করতে হবে। তো কী রান্না হবে লাস্ট পর্যায়ে একদম বলবো তোমাদেরকে, ঠিক আছে। যেটা মানে শুনলে সবারই জিভ দিয়ে জল বেরিয়ে আসে। আমি আইবুড়োবেলায় অত পছন্দ করতাম না, আমি খেতেই পারতাম না, হয়তো এইটুকু খেলে পারেই গা পাকিয়ে যেত, এরকম ব্যাপার। কিন্তু বিয়ের পর থেকে দারুণ দারুণ, এখন মনে হয় আমাকে 2 প্লেট দিলেও আমি খেয়ে নেবো। সেটা তোমরা গেস করো এখন যে কী কথা বলছি, ঠিক আছে। আমরা এখন খেয়ে নিই, টাটা। কি নষ্ট হয়ে যাক? দুষ্টুমি হচ্ছে কি? তুমি কি করছো? কাঠিটা ধরবো? না ফেলে দেবো, ফেলে দিই। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকক্ষণ পর ক্যামেরাটা আমি অন করলাম। এখন টাইম কটা হচ্ছে দাঁড়াও বলছি, এখন 7:53 বাজে। ডাস্টবিনে তুমি ফেলে দাও, ফেলে দাও। ফেলে দিয়েছো তো? ওরে ভগবান, চলো বিছানায় উঠে দিতে হবে, সব করতে হবে। ওঠো। ইয়া তো আমার বর এখন জল তুলছে আর আমি করছি রান্না। তো কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাবো, স্পেশাল কিছুই, ঠিক আছে। তো আমার বরকে বললাম তুমি জলটা তুলে নাও, তাড়াতাড়ি কাজটা ছেড়ে দাও, আজকে তাড়াতাড়ি মেয়েকেও খাইয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি খেয়ে নেবো, ঠিক আছে। আর দুপুরবেলা ভাত টাত খাওয়া দাওয়া করে মানে একটুখানি ঘুমাবো বলে শুয়েছিলাম, কিন্তু ঘুম হয়নি। ফার্স্টে মায়ের সাথে একটু ফোনে কথা বললাম, তারপরে হচ্ছে ফোন ঘাঁটছিলাম, তারপরে উঠে সন্ধ্যেবেলায় আমার বর চা করলো, খেলাম, খেয়ে দিয়ে এখন চা খেলাম, বাদাম খেলাম, খেয়ে এখন রান্না করতে এসেছি। তো রান্নাবান্না সব জোগাড় করে রেখেছি। তো দেখো চলো কি বানাচ্ছি, আজকে হবে বিরিয়ানি।
তো কিভাবে আমি বিরিয়ানিটা বানাই তোমাদেরকে কোনো রেসিপি দেখাচ্ছি না, কী কী করে রেখেছি শুধু সেটুকুই বলবো, ঠিক আছে? তো চলো দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানির জন্য ভাতটা ফুটছে, ঠিক আছে? 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চালটা, তারপরে গরম জলে সব কিছু দিয়ে তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি সব কিছু দিয়ে লেবুর রস, সাদা তেল সব দিয়ে এখন ভাতটা গরম জলের মধ্যে দিয়ে ফুটছে। এখন এখানে চিকেন বিরিয়ানি হবে, সেই জন্য মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে দিয়েছি আদা রসুন পেস্ট, আর হচ্ছে আদা রসুন পেস্ট, বিরিয়ানি মশলা, টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ঠিক আছে? এইগুলো দিয়ে মাখিয়ে রেখেছি। নুন যতটা পরিমাণে লাগে, বড় বড় পিস একদম, দেখতে পাচ্ছ? বিরিয়ানিতে দেবো আলু বড় বড় পিস, 4 পিস, আমার বড় 2টো, আমার 2টো। এখানে বেরেস্তা ভাজবো, পেঁয়াজ কেটে রেখেছি। তো আগে হচ্ছে বিরিয়ানির মেন হচ্ছে ভাতটা করা, সেই জন্য ভাতটা আগে করে নিচ্ছি, কারণ ভাতটা যদি না ঠিকঠাক হয় বিরিয়ানিটা পুরোটাই বেকার হয়ে যাবে। ওই জন্য একটু কমিয়ে দিই, নাহলে ভাতগুলো ভেঙে যেতে পারে। আর এতে লবণ দিয়েছি, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি। তো দেখো এখানে বিরিয়ানির ভাতটা রেডি, একটু মানে শক্ত শক্ত করেই নামিয়েছি, ঠিক আছে? যেহেতু আবার এ হবে। এখানে বেরেস্তা ভেজে রেখেছি, অল্প করেই দেবো, ঠিক আছে? এখানে আলুটা ভাজা হচ্ছে, নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, ঠিক আছে? যাতে সিদ্ধটাও হয়ে যায় আর একটু লাল লাল হলেও দেখতে ভালো লাগবে। সাদা তেলেই করছি। আর মাংসটা তো রয়েছে, আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যেই মাংসটা করে নেব। পরে আসছি। হাই বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। দেখতে পাচ্ছ এখন বাজে রাত 10:45। আমাদের খাওয়া দাওয়া করে সব রেডি হয়ে গেছি আমরা, ঠিক আছে? বিরিয়ানি রান্না করে খাওয়াও হয়ে গেছে, তোমাদেরকে ভিডিও করতে ভুলে গেছি। তো আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, সব কমপ্লিট, সব কিছু দেখালাম, কিন্তু সব বিরিয়ানির কমপ্লিট হয়ে লুকটা গেছে। দেখালাম। এবার শুধু আমাদের এবার বিছানায় শোয়ার পালা। আমার মাম্মা অলরেডি শুয়ে শুয়ে পা দোলাচ্ছে, দেখছো? ঠিক আছে, এবার আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে 1 জানুয়ারি আমার কিন্তু বরের আমরা কত দূর, হেভি সেলিব্রেট করলাম, আমার বরের কত দূর আমি দেখাচ্ছি। ঠিক আছে? আমরা আজকে হেভি সেলিব্রেট করলাম, বাইরে না ঘুরতে গিয়েও, কিন্তু ঘরের মধ্যে থেকেও আনন্দ করা যায়, ঠিক আছে? এটা তোমরা জেনে গেলে খাটুনি হলো, যে রান্না ঘরে করলাম। একটা বিরিয়ানি করে খাওয়ার মজাটা কতটা আনন্দে। তুমি যেন করে ফেললে আর কি। প্রচুর খাটাখাটনি হয়েছে আজকে, আমি করেছি, কাজ আমি হয়েছে, ঠিক আছে? আমার বউটা রান্না করেছে আজকে, খুব খেটেছে। আর বিরিয়ানিটা জাস্ট এখনো আছে, অনেকটাই আছে, কালকে খাওয়া দাওয়া হবে। কালকে সকালে খাই, বাকিটা কালকে শেষ করে দেবো। আমাদের আছে? বাসি খাওয়া অভ্যেস আছে। হ্যাঁ, আর আমরাও খাবার ফ্রিজে রাখাই আছে, তো যখন মন যাবে তখনই খেয়ে নেবো। কাল তখন দুপুরে গরম করে খেয়ে দুপুরে লাঞ্চেও খেয়ে নিতে পারি, না হলে বা রাতে ডিনারে ওটা কমপ্লিট করে নিতে পারি। তো আমরা এখন খেয়ে দিয়ে দেখতে পাচ্ছি এখন পুরো হেভি টাচ হয়ে গেছি একদম। আমি শাড়ি 1 জানুয়ারি পরেছি, কেমন লাগছে দেখো। এই দেখতে পাচ্ছ শাড়ি পরেছে, কেমন লাগছে? হ্যাঁ, দেখছ কেমন লাগছে? তো আমাদের এই যে পাগলিটা ঘুমাচ্ছে এখন, এই যে ঘুমায় না, ফোন দেখছে, ফোন দেখছে, এখনই ঘুমিয়ে যাবে। এবার আমাদের আজকে সব দেখেছো মশারি তো, ফশারি টাঙিয়ে, এবার ওর বালিশটাও মাথায় দিয়ে মশারি টাঙিয়ে এবার আমরা ঘুমিয়ে পড়বো। ঘুমিয়ে যাব, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো। নতুন বছরের জন্য সবাইকে অনেক 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 শুভেচ্ছা রইলো। নতুন বছর যেন সবার জীবনে একটা ভালো জীবন আমরাই জানি। আর নতুন বছর আমাদের জীবনে কি কাটবে যেমনই সেটা এখন তো যেমনই কাটুক না কেন, ভালো সেটাই ভালো, সেটাকেই মেনে নিতে হবে। আর যাই হোক, ভগবান যা করে সব মঙ্গলের জন্যই করে। তো সেই জন্য সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল। আর তোমরা কিন্তু অবশ্যই নতুন বছরে সবাই ভালো থেকো, সুস্থভাবে আনন্দে নিজেকে মাতিয়ে রেখো, এবং সারা জীবন যেন এইভাবেই আমাদের পাশে থেকো। তো এখন ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল সকালে।
আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানে টাটা Good বাবা, টাটা। টাটা ঠিক আছে, Good টাটা, night. গুড নাইট।